হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। বাড়িতে যখন চিকেন আনার পর অনেক সময়ই সলিড চিকেন বেঁচে যায়, আর সেই সলিড চিকেন আমাদের খুব একটা খেতে ভালো লাগে না। সেই রকমই সলিড চিকেন দিয়ে তৈরি করে নেব দারুণ একটি রেসিপি। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য সলিড চিকেন নিয়ে নিয়েছি, আর এই সলিড চিকেনগুলোকে দিয়েই প্রথমে কিন্তু বানাতে হবে চিকেন পকোড়া। সেই জন্য চিকেন পকোড়াগুলোকে আমি ভিনিগার দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। ভিনিগারের বোতলটার যে ঢাকনাটা, সেই ঢাকনার এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে আমি আধ ঘন্টার জন্য সলিড চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিলাম। চিকেনগুলোকে আধ ঘন্টা ভিনিগারের মধ্যে ভিজিয়ে রাখার পর এবারে এই ভিনিগারের জলটাকে আমি চেপে ফেলে দিচ্ছি। ভিনিগারটা ফেলে দেওয়ার পর এবারে এই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার একটা পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো সস। টমেটো সসের অর্ধেক দিয়ে দিচ্ছি সয়া সস। এবারে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিট মতো আবার রেখে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, অর্থাৎ শুকনো কারি পাতাকে একটু হাত দিয়ে গুঁড়িয়ে নিলাম। আর গুঁড়িয়ে নেওয়ার পর এটাকে এর সঙ্গে একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। কাঁচা কারি পাতা থাকলে সেটাকেও একটুখানি ছিঁড়ে দিলেও ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু কাঁচা নেই, শুকনো রয়েছে, তাই শুকনো কারি পাতাটাকেই আমি একটু হাত দিয়ে ভেঙে তারপরে এর মধ্যে দিলাম। এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এইদিকে একটা কড়াই গরম করতে বসিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এই রেসিপিটা তৈরি করব পুরোই সাদা তেলে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর একে একে এর মধ্যে পুরো চিকেনগুলোকেই দিয়ে দেব। দিয়ে একটু কড়া করে বড়া তৈরি করে নেব। যেমন করে পকোড়া তৈরি হয় ঠিক তেমন করেই পকোড়া বানিয়ে নেব। এক এক করে এইভাবেই দিয়ে দিচ্ছি। উল্টে দিয়েছি, আর বোথ সাইড একই রকম ভাবে এইরকম কড়া করে করে নেব। এবারে এটা তুলে নেব, আর বাকিটাও একই রকম ভাবেই ভেজে নেব। দুটো ভাগে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর পকোড়া ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গাজর। এখানে গাজরগুলোকে আমি একদম ছোট করে কুচিয়ে নিয়েছি। খুব ভালো করে গাজরটাকে ভেজে নেব। গাজরটা এইরকম লাল লাল হয়ে ভাজা হওয়ার পর একটু ফাঁকা করে নেব মাঝখানটা। এইরকম ভাবে মাঝখানটা ফাঁকা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটাকে একটু লাল করে আগে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা এইরকম ভাবে একটু লাল লাল হয়ে ভাজার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর একটা মাঝারি সাইজের লঙ্কা কুচি। খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব। পেঁয়াজ রসুন আর টমেটোগুলো প্রায় নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। এগুলো দিয়ে এবারে গাজরটাও এর সঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে এর সঙ্গে পুরো একসঙ্গে খুব ভালো করে একটু ভাজা করে নেব। এবারে আমি স্বাদ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে ভাজলে খুব সহজেই সবজিগুলো একদম নরম হয়ে যাবে। ভালো করে এগুলো একটু ভেজে নিচ্ছি।
এবারে এই সবজিগুলোর মধ্যে দিচ্ছি খুব সামান্যই একটুখানি জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে একটুখানি মিশিয়ে নেব। সবজিগুলো এইরকম ভাজা ভাজা হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সয়া সস। সয়া সসের ডবল দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। আর এই রেসিপিটা একবার হলেও তৈরি করো। সলিড চিকেন তো ঘরে বেঁচেই যায় আর অসাধারণ লাগে এইরকম ভাবে খেতে। শুধু শুধুও খাওয়া যেতে পারে, আবার লুচি, রুটি, পরোটা যা কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে। অসাধারণ লাগে, সত্যি ভীষণ ভালো লাগে। এবারে আমি যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেই চিকেনের পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর দেখতে কিন্তু খুব সুন্দর কালারফুল হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট। এবারে এর মধ্যে আবার কয়েকটা কারি পাতাকে আবার একটু ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এইরকম ভাবে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে আবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইদিকে আমি একটা কাপের মধ্যে হাফ কাপ জল নিয়ে নিয়েছি আর এই হাফ কাপ জলের মধ্যে 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে জলের মধ্যে খুব ভালো করে গুলে নেব। এবারে এর মধ্যে এই গোলা কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটাকে একটুখানি বাড়িয়ে দেব। দিয়ে খুব ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে পুরো মেখে নেব। আর একটা গ্রেভি টাইপের তৈরি হয়ে যাবে। অসাধারণ খেতে কিন্তু এই রেসিপিটি। এবার আমি ওপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তৈরি করে নিলাম কিন্তু চিকেনের এই রেসিপিটা। এবারে এটাকে আমি সার্ভ করে দেব। নামিয়ে সার্ভ করে দিয়েছি। এবারে ওপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লেবুর রস। এতে কিন্তু বেশ টক মিষ্টির যে ব্যাপারটা সেটা হবে আর খেতে কিন্তু অনেকই বেশি ভালো লাগবে। এবার একটা চামচ দিয়ে হালকা করে একটুখানি নাড়িয়ে দিলাম যাতে ভেতর পর্যন্ত লেবুর রসটা যায়। এইরকম কিন্তু গন্ধরাজ লেবু দিলে অনেক বেশি সেন্ট হবে আর খেতে বেশ ভালো লাগবে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের রেসিপি। সকলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।